প্রথম পর্বে আমরা স্মার্টফোনের সফটওয়্যার জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জেনেছি, যেখানে আলোচনা করছি অ্যান্ড্রয়েড ভার্সন আসলে কি, ফোন চালু হওয়ার সময় বুটলোডার, লিনাক্স কার্নেল ও অ্যান্ড্রয়েড ফার্মওয়্যার কিভাবে কাজ করে, অ্যান্ড্রয়েড ভার্সন ও বিভিন্ন ব্র্যান্ডের ইউআই এর মধ্যে পার্থক্য কি, আইফোনের আইওএস ও অ্যাপেলের ম্যাক ওএস কিভাবে অ্যান্ড্রয়েড থেকে আলাদা, সুবিধা অসুবিধা, দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট ও অপটিমাইজেশন এবং সিকিউরিটি আপডেট কেন এত বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রথম পর্বটি এখনও দেখে না থাকেন, তবে এই ভিডিওটি দেখার আগে অবশ্যই সেটি দেখে আসুন, কারণ আজকের দ্বিতীয় পর্বের অনেক বিষয় প্রথম পর্বের তথ্যগুলোর উপর ভিত্তি করে আরও গভীরভাবে আলোচনা করা হবে। দ্বিতীয় পর্বে আজ জানবো সিকিউরিটি বুট কিভাবে ফোন চালু হওয়ার আগেই সফটওয়্যারের সত্যতা যাচাই করে, বিল্ড নাম্বার দেখে কিভাবে ফোনের সফটওয়্যার আপডেটের তথ্য বোঝা যায়, ফোনের হার্ডওয়্যার সিকিউরিটি এনক্রিপশন কিভাবে তথ্যকে অতিরিক্ত সুরক্ষা দেয়, সাথে ফিচার ড্রপ কি, ফিচার ড্রপের সুবিধা অসুবিধা ইত্যাদি আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানব। এই কয়েকটি বিষয় বুঝে গেলে ভবিষ্যতে ফোনের কোনো আপডেট বিল নাম্বার দেখলে তার আসল অর্থ এবং গুরুত্ব আপনি সহজে বুঝতে পারবেন। চলুন শুরু করি। আমাদের ফোনের সিস্টেম প্রতিটি ধাপে ফোন পরীক্ষা করে ফোনের সফটওয়্যারটি আসল কি না, কেউ পরিবর্তন করছে কি না। যদি কোনো ফাইল পরিবর্তন বা নকল হয়, তাহলে ফোন বুট হতে না পারে অথবা সতর্কতা দেখাতে পারে। এটিকে বলা হয় সিকিউরিটি বুট। বিল নাম্বার হলো আপনার ফোনের সফটওয়্যারের আইডি কার্ডের মতো। এর মাধ্যমে বোঝা যায় আপনার ফোনে ঠিক কোন মাসের কত তারিখে সিকিউরিটি প্যাচ বা আপডেট চলতেছে। হার্ডওয়্যার সিকিউরিটির ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ডেটা, এনক্রিপশন কি, পাসওয়ার্ড সম্পর্কিত তথ্য, ক্রিপ্টোগ্রাফিক এগুলো অ্যান্ড্রয়েড থেকেও আলাদা ও বেশি সুরক্ষিত থাকে। এনক্রিপশন কি, ডেটা এনক্রিপশন করে নিরাপদ রাখে। অপটিমাইজেশন কি, অ্যান্ড্রয়েড পিন, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, অথরাইজেশন কে কি অ্যাক্সেস করতে পারবে তা নিয়ন্ত্রণ করে। সিকিউরিটি আপডেট, নিরাপত্তা দুর্বলতা, সিকিউরিটি ভালনারেবিলিটি ঠিক করে। অ্যাপ স্যান্ডবক্স, এটি অ্যাপসকে অন্য অ্যাপসের ডেটা থেকে আলাদা করে সুরক্ষায় রাখে। প্লে প্রোটেক্ট বা অ্যান্টিভাইরাস, ক্ষতিকর অ্যাপসগুলো শনাক্ত করে ব্লক করে দেয়। নেটওয়ার্ক সিকিউরিটি, ইন্টারনেট ডেটা নিরাপদে আদান প্রদান নিশ্চিত করে। এই সবগুলো সিস্টেম মিলিয়ে মোবাইল কোম্পানির জগৎটা চলে এবং এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে আমাদের নিরাপদ রাখে। এবার আপনাদের খুব ছোট্ট করে বলি ফিচার ড্রপ আসলে কি। ধরুন আপনার বাড়িতে আগে থেকেই একটি স্মার্ট টিভি আছে, কোম্পানির কোনো সদস্য এসে টিভিটি বদলায়নি, কিন্তু নতুন একটি সফটওয়্যার দিলে এরপর দেখলেন ইউটিউব আরও ভালো চলতেছে। টিভিটা একই আছে কিন্তু নতুন নতুন সুবিধা পেয়ে গেছেন। এটাকেই বলে নিউ ফিচার বা আপডেটের পর নতুন সংযুক্ত। ফোন কোম্পানিগুলো আগে থেকেই নতুন ফিচার তৈরি করে তাদের সার্ভারে জমা করে রাখে। যখন আপনাদের ফোনগুলো ইন্টারনেটের মাধ্যমে দেখে যে তার জন্য নতুন ফিচার এসেছে, তখন সেই ছোট্ট আপডেটটি ডাউনলোড করে নেয়। এরপর রিসেট হয়ে শুধু যে অংশটা পরিবর্তন করার দরকার সেগুলো আপডেট করে নেয়। সহজ করে বললে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট হলো পুরনো বারের নতুন সংস্কার করা, আর ফিচার ড্রপ হলো একই বাড়িতে নতুন ফ্যান, নতুন লাইট বা নতুন স্মার্ট ডোরবেল যুক্ত করা। কিন্তু অনেক সময় ফিচার ড্রপে অনেক সুবিধা থাকলেও কিছু অসুবিধাও করে ফেলে। সব ফোনেই একই ফিচার পায় না। একই আপডেট এলেও হার্ডওয়্যার বা ব্র্যান্ড ভেদে কিছু ফিচার অনুপস্থিত থাকে। এতে করে অনেক সময় নতুন নতুন বাগ বা সমস্যা চলে আসে,
দেখা যায় কোনো ফিচার ড্রপের পর অ্যাপস ক্র্যাশ করে, ক্যামেরা সমস্যা হয়, ব্যাটারি দ্রুত শেষ হওয়ার মতো সমস্যা দেখা যায়। পরে কোম্পানিগুলো আবার ছোট আপডেট দিয়ে সেগুলো ঠিক করতে চেষ্টা করে, কিন্তু বারবার নতুন ফিচার ফাইল যুক্ত হয়, কিছু অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করে ফেলে। অনেক সময় এমন ফিচার যুক্ত হয় যা অনেক ব্যবহারকারী কখনোই ব্যবহার করে না, তবুও সেগুলো সিস্টেমের অংশ হয়ে থাকে এবং ফোনকে কিছুটা ভারী করে ফেলে, যার ফলে অনেক সময় আমাদের সুবিধার চেয়ে অসুবিধা হয়ে যায়। আশা করি আজকের এই ভিডিও দেখার পর অ্যান্ড্রয়েড ভার্সন, ইউআই সিকিউরিটি সিস্টেম, বিল নাম্বার, ফিচার ড্রপ এই বিষয়গুলো নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও টেকনোলজি কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।